মানে সালাম যে দিবে তাও সাইজ নাই, কথা কয় না। আবার কোরআনের যে আয়াতগুলা পড়ে তাই সে বলতেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা বলে না, আইসাই বলতেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই যে নেতা, এই নেতা আমাদের নেতা হবে, সংসদে যাবে, আর ওর দ্বারা আমরা ন্যায় বিচার পাবো এই আশা করে। ওই যে নির্বাচন আসছে এখন কয় যে গাছের আম চুকাও বলো, অতএব বিএনপির থেকে আমি বিএনপি করি, আমার বিএনপির আসছে হলো এই নেতা, ও যদি চোর হয় তাও ভালো। আমি আওয়ামী লীগ করি, এই আমার দলের প্রার্থী আইছে, এই যে চোর আমি জানি এটা তাও ভালো। জাতীয় পার্টির থেকে আসছে, এটা আমার দলের নেতা, যে ও যে গাঁজাখোর তাও আমার কাছে ভালো। নির্বাচন আইছে আমি দল করি, আমার কাছে চুকা আমি ভালো। কথা কয় দেশের যিনি ইমাম হবেন, নেতা হবে, সবচাইতে নিকৃষ্ট লোককে ভোট দেন কেন? কথা কয় না, কথা কয় না। এ দোষটা আমাদের না নেতাদের? কথা বলেন। যখন নির্বাচন আসে বাস নেতারাও অটোমেটিক পরিবর্তন হয়। এত সুন্দর করে মাহফিলে এসে কথা কয়, মনে হয় জিবরিল আমিন রাত্রে মেরাজের মতো ধরে নিয়ে গেছে, রহমতের পানি দিয়া গোসল করাইয়া টুপি মাথায় দিয়ে জিবরাইল এসে এলাকায় নামা দিয়ে গেছে। একবারে টেজে আইসে কি ভদ্র, আসসালামু আলাইকুম, কেমন আছেন? মানে সালাম যে দিবে তাও সাইজ নাই, কথা কয় না। আবার কোরআনের যে আয়াতগুলা পড়ে তাই সে বলতেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা বলে না, আইসাই বলতেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই যে নেতা, এই নেতা আমাদের নেতা হবে, সংসদে যাবে, আর ওর দ্বারা আমরা ন্যায় বিচার পাবো এই আশা করে। ওই যে নির্বাচন আসছে এখন কয় যে গাছের আম চুকাও বলো, অতএব বিএনপির থেকে আমি বিএনপি করি, আমার বিএনপির আসছে হলো এই নেতা, ও যদি চোর হয় তাও ভালো। আমি আওয়ামী লীগ করি, এই আমার দলের প্রার্থী আইছে, এই যে চোর আমি জানি এটা তাও ভালো। জাতীয় পার্টির থেকে আসছে, এটা আমার দলের নেতা, যে ও যে গাঁজাখোর তাও আমার কাছে ভালো। নির্বাচন আইছে আমি দল করি, আমার কাছে চুকা আমি ভালো। কথা কইলাম। আমরা আর কোনো মানুষের দ্বারা প্রতারিত হতে চাচ্ছি না, আর রাজপথে জীবন দিতে চাচ্ছি না। পাখির মতো আমার ছেলে ইউনিভার্সিটি কলেজের ছেলেগুলাকে আর রাজপথে লাশ দেখতে চাচ্ছি না, আর কোনো আলেমের গলায় রশি দেখতে চাই না, আর কোনো আলেমের হাতে হাত করা দেখতে চাই না, আর কোনো মানুষকে জুলুমের শিকার দেখতে চাই না, আর আমরা কোনো চোর দেখতে চাই না, আর আমরা ঋণ হতে চাই না, আর আমরা প্রত্যেকটা জিনিসের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখতে চাই না, আর আমার মেয়ে কলেজে যাবে ভালোভাবে ফিরে আসতে পারবে কিনা এ চিন্তা আর করতে চাই না, আমি ব্যাংকে টাকা দিতে যাব আমার টাকা জমা দিতে পারবো কিনা এ টেনশন আর করতে চাই না, বাকির টেনশন আর করতে চাই না। আমরা খেলাফতের রাশেদার নমুনায় কোরআন সুন্নাহ ভিত্তিক একটাবারের জন্য কায়েম করে দেখি কি করা যায়। একটাবারের জন্য ইনশাআল্লাহ এবার শপথ গ্রহণ করেন, আগামীর দেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ। আবার একটু হাত উঁচু করে দেখান কে কে রাজি আছেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। জোরে কোন, আরো জোরে বলেন, আবার বলেন। বাস হাত নামান, একটু ওয়াজের দিকে যাই। কত নম্বর আয়াত, কোন সূরা? জোরে বলেন। সূরাতুল বাকারা। দেখেন আল্লাহ কি বলতেছেন, আল্লাহ আমাকে বুঝানোর তৌফিক দেন, আমিন বলেন। একটু তেলাওয়াত করুন জোরে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে বলুন। বিসমিল্লাহির রাহমানির রহিম। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। বাজান, আল্লাহর পয়গম্বর দুনিয়ায় এসেছেন, সত্য দিন সহকারে সত্য দিন নিয়ে আসছেন। আল্লাহু আকবার। রব্বে কারীম অন্য জায়গায় বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন।
হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা আমার, মালিক বলেন আমি নবীকে দুই জিনিস দিয়া দুনিয়ায় পাঠিয়েছি। সুবহানাল্লাহ কোন? কয় জিনিস দিয়া? দুই জিনিস। আল্লাহ তুমি আমার ওয়াজকে কবুল করো। যেহেতু দীর্ঘ রাত আমিও বুঝতেছি, ওই যে অনেক একজনকে দেখলাম এমনি করতেছে, তার মানে কি বুঝলেন? ওটা শেষ। এই মাহফিলের জগতে আমার যে জিনিস বুঝে আসছে, এই শীতের দিনে যদি এক কম্বলের নিচে তিনজন শোয় সবচেয়ে বেশি আরাম পাবে। কথা বলে দুইজন খালি কম্বল টানে, আর মাঝখানের জন সাইটে যারা আছে ওরা রাত্রে কম্বল হাতা পাতা করে পায় না, লুঙ্গি খুলে দেখে যে গায়ে। আমি এই ওয়াজের জগতে যা বুঝলাম, তৃতীয় বক্তার প্রধান বক্তার কষ্ট বেশি। তৃতীয় বক্তার সময় মানুষ নেই, দ্বিতীয় বক্তা আরামে ফাটায়া যায়, প্রধান বক্তার সময় আচ্ছা হয় কিনা জোরে কোন? এখন যে পরিস্থিতি, আমি যদি আরশ দেখে দেখে বয়ান করি তাও বোঝানো কঠিন। তবে এই মুহূর্তে বোঝা যাচ্ছে মনে হয় আমি মাগরিবের পর ওয়াজ করতেছি। আলহামদুলিল্লাহ কোন? মুখের মধ্যে হাসি। আলহামদুলিল্লাহ জোরে কোন না? আমি তখনই নিশ্চিত হব যখন আমি দেখব যে আপনাদের চোখ দিয়ে অজস্রে গড়ে গড়ে পানি পড়তেছে, তখন বুঝবো যে মাহফিল কবুল হচ্ছে। একটু সময় লাগবে, আল্লাহ কবুল করেন। নবীকে দুই জিনিস দিয়া দুনিয়ায় পাঠাইছেন আমার আল্লাহ। কয় জিনিস? এক নম্বর হলো হেদায়েত, পরিপূর্ণ হেদায়েত। আমার নবীর ক্যারেক্টার, চরিত্র সর্বোত্তম। নবীর চরিত্রে কোনো কলঙ্ক নাই। কথা কয় না? কলঙ্ক আছে? নবীর যারা দুশমন তারাও নবীকে আল আমিন বলেন। নবীর ক্যারেক্টার, চরিত্র সম্পর্কে আমার আল্লাহ বলেন নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা